আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি বন্ধুরা আজকের এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে হচ্ছে শনিবার, আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। এই দেখো আমি ভিডিও শুরুতে আমার যতগুলো টবের গাছ আছে সব গাছগুলোকে আজকে একটু যত্ন করব। আর এই যে গাছটা যে দেখতে পারছো আমি যেটাকে অল্প মাটিগুলো আলগা করে দিচ্ছি, এই গাছটা মাটিটা না এত বেশি দিয়ে দিয়েছি যাতে পানিও দিতে পারি না, এরকম একটা অবস্থা হয়েছে। সেই জন্য দেখো মাটিগুলো আলগা করে দিতে আসছি, এখন পানি টানি দেওয়া যাবে ঠিক মতন করে। আর এগুলোতে পানি তো আমি যে বাইরে বের করে দিই, ঘরের ভিতরে তো পানি দিই না, যখন পানি দিই বাইর করে নিই ঘরের থেকে আর রোদ্রের মধ্যে রাখি অল্প, সপ্তাহে একবার করে পানি দিই এগুলোকে আমি। আর এই যে হাতের মধ্যে যে গাছটা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওই যে বাইরের যে একটা গাছ ছিল ওইটা অল্প অনেক ছোট ছিল আর কি, নিয়ে বুনছিলাম। তো ঘরের মধ্যে বেশি গ্রো করে না এটা, কারণ এটা আমি ছোট পটে দিছি। আর এটা ছোট পটে দিছি, অত বেশি গ্রো করলেও কিন্তু ভালো লাগবে না, সেই জন্য ওইটার মধ্যে একদমই আমি খাবার কম দিই। যখন মাটিটা একদম বেশি শুকিয়ে যায় তখনই পানি দিই। আর এই যে দেখো টবগুলো, বালতিগুলো একদম নোংরা হয়ে আছে। কতগুলো বালতি এমনি উঠিয়ে রাখছিলাম বাইরে, অ্যাকচুয়ালি বাইরে ছিল তো, বৃষ্টির দিনে মাটির মধ্যে পানি পড়লে কিন্তু ওই পানি মাটিগুলো কাদা হয়ে বালতির মধ্যে ছিটে আসে। তো বালতিগুলো এরকমই একটা অবস্থা ছিল। তো কয়েকদিন থেকে ভাবি যে না, এই কাজগুলো করবো, আর করা হয় না। কাজ করতে করতে যতটুকু সময় পায় অতটুকু নিজের রেস্টের জন্য চলে যায়। তো সেজন্য ভাবলাম যে না, আজকে অন্য কাজ হোক চাই না হোক এই কাজটা আমি করব। সেজন্যই দেখো আমি চলে এসেছি, এই যে গাছগুলোকে আগে যত্ন করছি। আর সব গাছগুলোকে আজকে গোসল করে দিচ্ছি। তো তোমাদের দাদা ভাই বলে, হ্যাঁ গাছ আবার গোসল করে নাকি? তো আমি এই যে উপরের থেকে যখন গাছগুলোকে এমন করে দিই তখন বলি যে না, গাছকে গোসল করে দিচ্ছি। আর যখন আমি এই গাছগুলোকে যেদিন বাইর করে এমন করে গোসল করে দিই, তারপরে আর 1 ঘন্টা আধা ঘন্টা যখন রোদ্রে থাকে না, তারপরে যে গাছগুলোর দিকে যখন দেখি খুবই সুন্দর লাগে, একটা মনে হচ্ছে যে ওরা খুব শান্তি পেল। তো দেখো তারপরে আমি চলে আসছি আমার উনুন পাড়ে। আর কালকে তো রান্নাবান্না অল্প স্বল্প করেছি উনুনে, তোমরা তো দেখেছই। তো এই যে এখানে কিছু ছাই হয়েছে, আজকে বাসন মাজার জন্য ছাই রাখবো, আর বাকিটা আমি গাছেও ছিটিয়ে দিব। আর এই দেখো আমি কাজ করতে করতে আমার মেয়ে আমার কাছে চলে আসছে। তো জানি না ও যেন একটা কী নিয়ে আসছিল হাতের মধ্যে, আমাকে দেখাইলো। তো ওকে অল্প আদর করে দিলাম। তো দেখো এই তো আমার সবুজে ভরা বাগানটা আজকে আমি অল্প ছাই ছিটিয়ে দিচ্ছি। আর আমাকে একজন অপু কমেন্ট করে বলেছিলে আমি ছাইগুলো কি মাটির সঙ্গে মিশিয়ে দিই না পাতা ছিটিয়ে দিই। তো দেখো এই যে আমি এইভাবে করে দিই, পাতার উপর দিয়ে ছিটিয়ে দিই। তো আমি দেখেছি আর কি, আমার শাশুড়ি মা ওনারাও এরকম করে পাতার উপর দিয়ে ছাই ছিটিয়ে দেয়। তাহলে হয়তো গাছগুলো ভালো হয় না কি জানি না, কিন্তু পোকামাকড়ের আক্রমণ কম হয় মনে হচ্ছে। তো ওনাদেরকে দেখে আমিও দিই এটা। আর তোমরাও আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলে। তো এরকম করে দিয়ে এখন আমার গাছের মধ্যে কোনো পোকামাকড় ওরকম নেই। তো একটা দুইটা করে এখনও ছ্যাঙ্গা দেখতে পারি আর কি। তো পরিমাণটা কমে গেছে, আগে যেরকম ছ্যাঙ্গা ছিল না এখন ওরকম নেই। তো বাইরের সব কাজকর্ম সেরে চলে আসলাম ঘরে। আর এত পর্যন্ত আমি বাইরের কাজ করছিলাম, আর মেয়ে ঘরের মধ্যেই এই যে খেলাধুলো করে দেখো বিছনা টিছনাগুলো একদম অগোছানো করে রাখছে। সেই জন্য আমি বিছনা টিছনাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। মেয়ে কি করে এই ছোট বিছনাটার মধ্যে ঘুমাতে চলে আসে, রাত্রেবেলা করে বালিশ নিয়ে আসে, যে বলে মা আমি এখানে ঘুমাবো। তো এখন থেকে ও বুঝে যে এটা ওর বিছনা, ছোট বিছনা বলতেছে যে 3টা বিছনা, তো আমাদের 2টা ঘর মিলে 3টা বিছনা। তো বলতেছে একটার মধ্যে পাপা ঘুমাবে, একটার মধ্যে তুমি ঘুমাবা, একটার মধ্যে আমি ঘুমাবো। তো এরকম করে আর কি। তো যাই হোক, তো দেখো দেখতে দেখতে বিছনা টিছনা সব গোছানো হয়ে গেল। তো বন্ধুরা তোমরা দেখলে এই যে মুরগির বাচ্চাগুলো যখন আমি কলের পাড়ে আসবো, ওরা আমার সঙ্গে সঙ্গে কলের পাড়ে আসে। আর কলের পাড়ে আসে কারণ হচ্ছে আমি যে বাসন টাসন যখন ধোয়া মাজা করি তখন ওইখানে একটা দুইটা আইঠা পড়ে, ওইটাই কিন্তু ওরা খাওয়ার জন্য এখানে ঘোরাফেরা করে। আর এই যে মুরগির বাচ্চাগুলো এখানের মধ্যে না 2টা হচ্ছে মোরগ,
মানে 2টা মোরগ আর বাকিগুলো সব মুরগি, মানে 9টার মধ্যে 2টা মোরগ আর বাকিগুলোই মুরগি। তো আমি মানে এখন দেখে বুঝতে পাই, কারণ আগে বুঝতাম না। তো যাই হোক, আমার নানি শাশুড়ি বলছে যে মোরগ দেখলে যে যখনই ছোট ছোট থাকে তখনই যে ওদের যে একটা লাল লাল যে কি থাকে মোটুকের মতন নাকের এই সাইড থেকে, ওইটা উঁচা হয়ে যায়, আর মুরগিগুলোর ওটা কম থাকে। তো ওইটা দেখে বুঝতে পারি এখন আমি। এই আমার যে একটা এই যে এখানে বাচ্চাগুলো আছে না, এখানে সাদা বাচ্চা যে একটা আছে ওইটা মোরগ, আর একটা আছে 2টা মোরগ আর বাকিগুলোই মুরগি। তো মুরগি হলে বেশি লাভ হয়, কারণ হচ্ছে মুরগিগুলো তো ডিম দিবে, আর মোরগ থাকাও দরকার, সেই জন্য মোরগ আর আমাদের কিনতে হবে না, 2টা মোরগ আছে। আর ওই যে কালোগুলো যে হয়েছে, আর কালো মুরগিগুলোর মধ্যে তো এখনও বলাই যাবে না, কারণ ওগুলো একটু বড় হলে বুঝতে পারবো। আর আমার প্রিয়া আপু কমেন্ট করে বলেছে যে হলো এত খুশি হচ্ছ কেন, সব মুরগিগুলো তো কালোই হয়েছে, বিয়ে দিবে কি করে। তো যাই হোক, ওরা নিজেরাই বিয়ে করবে, এটাও আরেকজন আপু নয়তোবা ভাইয়া বলেছে। তো এগুলো দেখে খুবই মানে হাসি পায়, মানে অনেক আনন্দ লেগেছে। তো দেখো, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কালির কড়াইটা আমি মেজে নিলাম, আর ছাই দিয়ে ভালো করে মাজলাম, কিন্তু যতই মাজি না কেন এই কড়াইটা না শুরুবাতের দিকে এরকম মানে পরিষ্কার হয় না। ওই বাইরের কালিগুলো হয়তো উঠবে, কিন্তু ভিতরটা যতই ঘষি না কেন ওইটা না কি হইতে চায় না, মানে কড়াইটার কিটাই কালো। আর একটা যে কড়াই আছে ওইটা কিন্তু ভালো, ওইটা উঠে যায়। তো দেখো, আমি রান্নাটা বসিয়ে দিলাম, আর আজকে হচ্ছে মিষ্টি কুমড়োর শাক। তো এটা তো জানোই, প্রায় বেশিরভাগই আমরা এই শাকটা খাওয়া হয়, এখন যেহেতু বাড়িতেও আছে সেজন্যই। তো চলো, লবণ হলদি দিয়ে অল্প ঢাকা দিয়ে দিলাম, কারণ হচ্ছে নাড়া যেতেছিল না অনেকটা বেশি, তো একটু মজে যাবে, তারপরে নাড়া দেবো ভালো করে। আর এই পাশে চলে এসেছি, এই দেখো ব্রেঞ্চটা মুছে নিব, কারণ হচ্ছে একটু আগে আমি মেয়েকে না তরমুজ কেটে দিলাম। তো ফ্রিজে তরমুজ ছিল, মেয়ে তো তরমুজ খুবই ভালো পায়, ওকে তরমুজ কেটে দিছি। আর একটু পরে দেখি এত মাছি এই বেঞ্চটার মধ্যে, তো সেই জন্য এই যে ফিনালটা দিয়ে মুছে দিলাম। আর এই যে দেখো, শাকটা প্রায় হয়েই আসলো। আর এখানে পাঁপড় ভাজে নিছি, পাঁপড় ভাজি, তিতা করলা ভাজি, ডাল আর শাক ভাজি। আজকে কিন্তু অনেকগুলো আইটেম হয়ে গেছে। তো চলো, এখন আমরা 3জন বসে খাবারটা খেয়ে নিই। তো দেখো কাকে খাবার দিলাম, কে খেয়ে নিচ্ছে। দিয়েছিলাম এই যে মুরগিটাকে। তো একে তো ঘরের থেকে বেশি বাড়াইতে দিচ্ছি না, ছোট বাচ্চা, আর ওটা তো ঘুরে ঘুরে খায়, তো ওইটাই খেয়ে নিচ্ছে। তো আর দেখো, এই পাশে মুরগিগুলো এখনও কুইচা ছাড়েনি, এখনও যায় এখানে বসে থাকে। তো আমি ইচ্ছা করে খোয়ারটা খুলে দিছি, কারণ হচ্ছে মুরগিগুলোকে ধরার জন্য। তো মামামের পাপা বললো যে খোয়ারটা খুলে দাও, তাহলে খোয়ারের ভিতরে ঢুকবে, তারপরে ধরে আবার বাইন্ধে রাখবো। তো এমনই করতেছি, এত ডুবাই, এত মানে কি করতেছি, তারপরেও কোনোভাবে ওদের কি ছাড়তেছে না, জানি না কি করব। আজকেও বাইন্ধে রাখছি আমি। তো যাই হোক, তো চলো, এই যে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করার পর অনেক টাইম আমি রেস্ট করেছি, তারপরে দেখো এই যে বিকালের কাজগুলো করে নিচ্ছি একবারে। তো এই যে মুরগিদেরকে খাবার দিয়ে উঠান ঝাড়ু দিয়ে চলে আসলাম, আমার উনুনটাকে মুছে নিতেছি, কারণ কালকে যে বড়া টড়া ভাজছি দেখি এদিক দিয়ে কি হয়ে আসছিল, মানে বেসনগুলো পড়ে পড়ে আসছিল। তো দেখো বন্ধুরা, এখন আবার অনেকটা পর এই যে আসরের নামাজ পড়ে এই যে চলে আসছি, দেখো লেবু আর হচ্ছে বিট লবণ নিয়ে খাইতেছি। অ্যাকচুয়ালি চুকা খেতে ইচ্ছা করছিল সেই জন্য। তো চলো, দেখো খাইতে খাইতে আমি কি একটা ভয়ানক জিনিস দেখেছি, তোমাদেরকে এখনই দেখাবো। তো বিকালবেলা খুব শান্তি হালে এখানে বসে খাইতেছিলাম, আর ওইটা দেখে মানে আমার খাওয়া টাওয়া একদম মানে ভয়ের ঠেলে খাওয়া টাওয়া বন্ধ হয়ে গেছে। এই যে তোমাদেরকে এখনই দেখাবো। বন্ধুরা দেখো একটা জিনিস, এখানে খাইতেছি, এই যে লেবু খাইতেছি, আর দেখো এটাকে দেখতেছি কিভাবে খাইতেছে, পাতা দেখছো? এটা যে লাগলে। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইনশাআল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো।